2024-25 অর্থবছরে বরগুনা সদর উপজেলার ক্রক্স লুইস গেট থেকে নিশানবাড়িয়া পর্যন্ত 22 কিলোমিটার এই সড়ক সংস্কার প্রকল্প হাতে নেয় এলজিইডি। 24 মার্চে বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাজাকুল্লাহ অ্যান্ড ব্রাদার্স নামের দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেয়া হয়। এর জন্য বরাদ্দ দেয়া হয় 32,73,41,000 টাকা। চুক্তি অনুযায়ী 10 মাসের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও পেরিয়ে গেছে 2 বছর। কাজের ধীরগতিতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। ব্যস্ততম এই সড়কে চলতে গিয়ে ধুলাবালিতে নাকাল পথচারী ও চালকরা। রাস্তার পাশে গাছপালা থেকে শুরু করে বসতঘর সবই এখন ধূসর। আজকে প্রায় 4-5 মাস রাস্তার অবস্থায় এই আমাদের রাস্তাঘাটে ধুলাবালি, আমাদের খাতা বালি, পানিটা পর্যন্ত আমাদের বালি গিজগিজ করে, আমরা শুইতে পারি না, খাইতে পারি না। এই রাস্তা ফলাই হইতেছে। এবারে রাস্তায় চলে সিএনজি, বারুদের মতো টানে, ধুলের জ্বালায় মানুষজন অস্থিরতা হয়ে গেছে। কোনো জায়গায় কমপ্লিট হয়েছে, মাঝখানে কিছু জায়গায়, আবার কিছু জায়গায় মনে করেন যে টোটালি কোনো কাজই ধরা হয় নাই। আমাদের যাতায়াতের সমস্যা, বাচ্চাদের স্কুলে পড়তে যাতায়াতের সমস্যা হয়। হ্যাঁ, আমরা চাই দ্রুত এই কাজটা সমাধান হোক। অনেক দিন পর্যন্ত আমরা এখানে ধুলাবালিতে সব তলাই গেছে ঘরবাড়ি, আমরা ঘরেই থাকতে পারি না। দ্রুত সময়ের ভিতরে যদি আমাদেরকে এই রাস্তাটা করে দিতে পারতেন তাহলে আমরা অনেক এলাকার সাধারণ মানুষ অনেক উপকৃত হতাম। সড়ক কর্তৃপক্ষ আছে, এমপি মহোদয় আছে নতুন, তারা এই দ্রুত এই রাস্তাটা করে ফেলুক যাতে মানুষের দুর্ভোগ থেকে লাঘব হতে পারে, আমাদের 3টা ইউনিয়নের লোক যাতে চলাচল করতে পারে। বরগুনা শহরের সাথে একটি উপজেলা ও 4 ইউনিয়নের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে। কোথাও আংশিক খোয়া ফেলা হলেও তা সরে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এরই মধ্যে ঠিকাদারের বিরুদ্ধে উঠেছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ। যে কয়বার এই রাস্তাঘাট হয়েছে, ভালো কাজ হয় নাই। এই রাস্তাঘাটে তাকে ইচ্ছে মতো এই খোয়া বালু যাই ব্যবহার করে সব কিছু 2 নম্বর। আপনার এই যে রাস্তা, এই যে ইটগুলো দেশে সমস্ত ইট হলদির গুঁড়োর মতো গুঁড়ো হয়ে যায় গাড়ির চাপ পড়লে। রাস্তাটা যত দ্রুত আপনার করা যায়, নতুন সরকার আইছে, আমাকে একটাই আবেদন যে রাস্তাটা যেমনি দ্রুত, আমাকে চলার মতো কোনো পরিবেশ নেই। অনিয়ম ও বিলম্বের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি। তবে কাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের সত্যতা স্বীকার করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। একই ঠিকাদারের হাতে অনেকগুলো প্যাকেজ থাকার কারণে তারা হয়তো একটা শেষ করে আরেকটাতে গিয়েছে, যে কারণে একটু লেন্দি হয়েছে, এটা ঠিক। তবে নিম্নমানের বিষয়ে আমাদের কাছে যখনই কোনো অভিযোগ এসেছে বা আমাদের সামনে যখন পড়েছে, তাৎক্ষণিকভাবেই আমরা নিম্নমানের মাল অপসারণ করে আবার ভালো ম্যাটেরিয়াল ঠিক নিয়ে আসছে, এটা এনশিওর করে আমরা কাজ করেছি আগে। প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মানুষের যাতায়াতের এই সড়কটি কবে নাগাদ চলাচলের উপযোগী হবে, এখন সেই অপেক্ষায় বরগুনাবাসী। ওয়ান ন্যাশনাল ডেস্ক।